২০২০ সালে তৎকালীন সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল খুব দ্রুতই আধুনিকায়নের মধ্য দিয়ে এসব সুগার মিল চালুর উদ্যোগ নেওয়া হবে, তবে তা বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো কর্মপরিকল্পনা। এরপর চিনিকল চালুর দাবিতে আন্দোলনে নামেন শ্রমিক, কর্মচারী ও আখ চাষি। অবশেষে ৪ বছর পর চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথম দফায় চালু হবে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় ধাপে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং তৃতীয় ধাপে কুষ্টিয়া ও রংপুর চিনিকল চালু হবে। সরকারের এমন পরিকল্পনায় খুশি চিনিকল সংশ্লিষ্ট লক্ষাধিক মানুষ। এই সুগার মিলে আমরা আখ চাষ করতে চাই, এই সুগার মিলে আমরা দিতে চাই। আমরা এখন চাচ্ছি দ্রুত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন। কোটি কোটি টাকার বিনিময় হবে এখানে, তখন অর্থনীতিটা আমাদের নতুন করে ফিরে পাবো আমরা। চিনিকল কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে মিলগুলো চালু করতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। মিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কারখানাতে পরিষ্কার করা থেকে শুরু করে অন্যান্য কাজ অলরেডি শুরু করে দিয়েছে, যেন আগামীতে খুব তাড়াতাড়ি চালু করা যায়। তবে অর্থনীতিবিদদের মতে বছরব্যাপী আখের প্রাপ্যতা নিশ্চিত করা, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করার পাশাপাশি এসব চিনিকলকে আধুনিকায়ন করা না গেলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে না। সুগার মিলগুলো লোকসানের সম্মুখীন হলো, সেই অনিয়ম এবং অব্যবস্থাপনা যাতে পুনরাবৃত্তি না করে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করে যদি পূর্ণ সক্ষমতায় এই চিনিকলগুলো আপনি অপারেট করতে পারেন, তাহলে লাভের মুখ দেখা সম্ভব। 60-এর দশকে গড়ে ওঠা এই ৬ চিনিকলের দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা গড়ে ১,৫০০ মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।